4 দফা দাবিতে দেশের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, ভোগান্তিতে রোগীরা। বৈষম্যহীন দেশ গড়ায় বিএনপি লক্ষ্য, তারেক রহমান। 15 বছর সংগ্রাম করেছে বিএনপি, মির্জা ফখরুল। কমছে না বানভাসী মানুষের কষ্ট, ফেনীতে ভেসে উঠছে রাস্তার ক্ষতচিহ্ন, দুর্গম অঞ্চলে নেই পর্যাপ্ত ত্রাণ। গোপালগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 6 যাত্রী নিহত, আহত 25। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চিকিৎসকদের ওপর হামলার বিচার সহ 4 দফা দাবিতে সারা দেশে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। দেশের সব সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ব্যক্তিগত চেম্বারের সেবাও এই কর্মসূচির আওতায় থাকবে। এদিকে চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউনের ফলে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে 40 থেকে 50 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া বাচ্চাটি পৃথিবীতে এসেছে অপরিপক্কভাবে। জন্মের পরপরই তাই বেঁচে থাকতে দরকার নিবিড় চিকিৎসা সেবা। কিন্তু চিকিৎসকদের ডাকা কর্মবিরতির ফলে চিকিৎসা না পেয়ে নবজাতকটি এখন পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। অসহায় পিতা দিশেহারা হয়ে ঘুরছেন হাসপাতালের করিডরে। বাচ্চার অবস্থা ভালো না, অনেক কইছে রাইসিট ভর্তি করতে হবে ভাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি জানি এটার বাইরে নেবো। হ্যাঁ, কাউন্টারতে কোনো টিকিট মিকেট দেয় না, ওর ঠিক মানে করতো না। সকাল থেকে এমন অসংখ্য রোগীর ভিড় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকায় স্বজনরা বাধ্য হয়ে ফিরে যান রোগী নিয়ে। একজন ভুল করে যদি আমরা শয়ে হাজার হাজার রোগী যদি ভুক্তভোগী হই, তাহলে এই দেশে তো সবাই স্বৈরাচারী। তাহলে এটা কার জন্য হচ্ছে, এটা খুঁজে বের করে আমাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুক। সকাল থেকে দেখতেছি এখানে রিপোর্ট বন্ধ। আউটডোরে গেছি, সেখানে আমি হয়রানি প্রায় 2 ঘন্টা দাঁড়া থাকার পরও ওনারা বলতেছে যে এখন হবে না, তাহলে আমরা এখন কোথায় যাব? বেলা 2টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা জীবনের নিরাপত্তা, হামলার বিচার সহ 4 দফা দাবি জানান। অভিযোগ করেন প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন রোগী এবং চিকিৎসকরা। আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্পট টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। চিকিৎসকদের ডাকা কর্মবিরতিতে ঢাকার বাইরের হাসপাতালসমূহে সেবা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সেখানকার চিকিৎসকরাও। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার হাসিনার 15 বছরের দুঃস্বপ্নকে পেছনে ঠেলে দিয়ে একটি বৈষম্যহীন নিরাপদ দেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। বিএনপি বিশ্বাস করে, তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়।
সামনে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছেন তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হবে। ২০২৪ সালে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। বিএনপি সবসময় নেতৃত্ব দিয়েছে এবং সামনের দিনেও নেতৃত্ব দেবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা, দেশের বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে মহানগর বিএনপির পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাজশাহী নগরীর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বরিশালে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে শহরের ছোট বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া নাটোর, হবিগঞ্জ, মংলা, ঝিনাইদহ ও জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক। বন্যার পানি কমছে, সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। কয়েকটি এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট যেমন তীব্র, তেমনি পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও দেখা দিচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ফেনীর সর্বগ্রাসী বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ জনপদের সড়কগুলোর। অনেক এলাকায় এখনো বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সড়ক এমন ভাঙা থাকায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্বজনদের। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। বর্তমান সরকার যেন অতি সত্বর এই বাঁধটা নির্মাণ করে দেয়। জেলায় বন্যার পানিতে ৩৪২টি সড়কের ৫০০ কিলোমিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামত ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে খালবিল দখল ও নানা প্রতিবন্ধকতা থাকায় পানি প্রবাহ বন্ধ রয়েছে। দ্রুতই পানি নামার কোনো উপায় দেখছেন না স্থানীয়রা। আর পানি কমতে শুরু করলেও কোথাও দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। খাদ্য সংকট, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশন ব্যবস্থা, রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে বন্যা দুর্গতরা। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। মৎস্য ও কৃষিখাতে ক্ষতির পরিমাণ বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী কৃষিখাতে ক্ষতি হয়েছে 850 কোটি টাকা। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে মোট ক্ষতির পরিমাণও প্রায় 1000 কোটি টাকা। মাছ সামান্য তো সব গেছে, সব আর কোনো কিছুই নাই, আর খানারও কোনো কিছু নাই। আর মনে একটা কাপড় চোপড়ও বার করতে না। ফিশারি 3 অর্ডার পুরা মাছ আসিল, 3 অর্ডার মাছ গেছে গা, সব নদী লয়ে গেছে গা স্রোতে। চাঁদপুরে কয়েকদিন বৃষ্টিপাত না থাকায় গত 2-3 দিন ধরে পানি কমতে শুরু করেছে। শাহরাস্তি উপজেলার কিছু দুর্গম এলাকায় বন্যার পানি এখনও স্থির রয়েছে। তবে উঁচু এলাকার পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষ এখন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বুকের ভেতর থেকে নামছে না বানভাসী মানুষের কষ্টের পাহাড়, পানি নামছে ধীরে। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি উপজেলার বানভাসী দুর্গম অঞ্চলে নেই পর্যাপ্ত ত্রাণও।
মেম্বার চেয়ারম্যানরা না থাকায় পানিতে ডোবা ইউনিয়নের মানুষের অভিযোগ জানানোর জায়গাই বা কই। রনি রায়হানের ক্যামেরায় নোয়াখালীর বানভাসী এলাকার কিছু চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ তার আরেকটি রিপোর্টে। বাড়ি ভর্তি পানি, ডুবেছিল ঘর, উঠোন, টয়লেট সবই। ছোট্ট নাহিদ ছোট ভাইকে সঙ্গে নিয়ে গেল 2 দিন ধরে পানি সেচে কমানোর চেষ্টা করছে, কিন্তু ঢলের পানি নামার নাম নেই। আমাদের বললে বাড়িঘর সব ডুবে গেছে, এখন স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, এজন্য আমরা এগুলো শিখতেছি। কতক্ষণ ধরে শিখতেছ? প্রায় 2 ঘন্টার মতো। কতদূর গেছে পানি? অনেক গেছে। কতটুক ছিল? নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ কিংবা সদর এলাকার ঘরবাড়ির পানি ধীর গতিতে নামছে। মাটির ঘরের আড় ভেঙেছে, পুকুরের পাড় ভেঙেছে, ঝাড় জঙ্গল আর ডোবানালা হয়েছে পানিতে থই থই, মিলেমিশে সব একাকার। পুকুরের মাছ গেছে ভেসে, মাটির ঘরের মেঝেও পড়ছে খসে। ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মানুষ, কিন্তু পানি নামছে না খুব একটা। আমাদের এলাকায় এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি বলতে কিছুই নেই, সব ফালাই গেছে, কেউ নেই এখানে। আমাদের প্রবাসীদের কিছু সাহায্য চলতেছে, আর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আমাদের 2টা অলরেডি আশ্রয়কেন্দ্র চলতেছে, আর পুরো গ্রামটায় 95% পানির নিচে আছে। খাওয়ার পানি কলের থেকে খাই কিরকম এই তো পুকুর সরকার সব একসাথে গিয়েছে। কত কিছু দিয়েছে, আমরা একটা কিছু পাইনি। কিছুটা কমছে, আরো পানি ছিল, আপনার মাথা সমান পানি ছিল এখানে। লেফটেন তো পুরা মানে ওই দিকে যাই মানে ব্যবহার করছি আর কি, মানে টয়লেট পুরা মানে ইয়ে গেছে। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ির বেশিরভাগ অঞ্চল এছাড়াও সদর অঞ্চলেরও বেশ কিছু এলাকায় কিন্তু এই রকম পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ পানি কমে যাওয়ার পরেও পানির অবস্থা এই পরিমাণ। তাহলে যখন পানি ঢুকেছিল হু হু করে, সেই সময় পানির অবস্থা ছিল আরও বেশি। তারা বলছেন তাদের এই সব এলাকায় তাদের যে ঘর বাড়ি এবং মাটির মেঝে সেগুলো নষ্ট হয়েছে, তাই তাদের সহযোগিতা দরকার পুনর্বাসনের জন্য, দরকার বিশুদ্ধ খাবার পানি এবং ওষুধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সোনাইমুড়ি, নোয়াখালী। গোপালগঞ্জে কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা ও 2 নারী সহ বাসের 6 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 25 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 5 যাত্রী মারা যান, আর চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরেক নারী। স্বৈরাচারী হাসিনা সরকার 16 বছর দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাই রাষ্ট্র সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষা পার্ক অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে তারা যৌক্তিক সময় দেবে, তবে সেটা যাতে দীর্ঘ না হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 14 পরিবারের মাঝে নগদ 2 লাখ টাকা করে তুলে দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ছেলেটির বুক ছিল গুলিতে ঝাঁঝরা, রক্তে রাঙিয়েছিল রাজপথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী আফতাবনগরে স্বৈরাচার শেখ হাসিনার পোষা বাহিনীর গুলিতে সমাধি হয় একটি স্বপ্নের, নিভে যায় আরও এক মেধাবী শিক্ষার্থীর জীবন প্রদীপ। ঢাকার ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী গোপালগঞ্জে জিল্লুর শেখকে হারিয়ে শোকে বিহবল পরিবার সহ পুরো গ্রামবাসী। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সরমাতের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। যেই দেখি বাবার টুলের উপর শুয়ে আছে, বুকে চাপ দিলাম কয়েকটা, মুখে টান দিলাম, নিঃশ্বাস দিলাম যে বাবা নাই। পরে ডাক্তারটা বললাম, ডাক্তার দেখেন ওরা কিছু করা যায় নাকি।
বুকে যেন পাথর চাপা, অশ্রুসিক্ত চোখে ছেলের কবরের পাশে বাবা। বারবার কান্নায় ভেঙে পড়ছেন জিল্লুরের বৃদ্ধ দাদি। আমি তো চাই কি হয়েছে, কি জিল্লুর মারা গেছে, আমি ভালো দিয়ে ছেলেকে ডাক্তারি পড়ানোর বড় স্বাদ ছিল বাবা মার। ইচ্ছে ছিল মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত করার, কিন্তু সে আশা আর পূরণ হলো না। পুলিশের ছোড়া গুলি কেড়ে নিল জীবনটা, শেষ করে দিল স্বপ্নটা। বাসায় হাজার হাজার মানুষ, আমি বললাম যে ওর গোসল টোসল শেষ করে দেন, বড় গোসল টোসল শেষ করে জানাজা দিয়ে আমরা নিয়ে আসি। কোটা সংস্কার আন্দোলনে ঘরে বসে থাকেননি ঢাকার বাড্ডায় ইম্পেরিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জিল্লুর শেখো। 18 জুলাই রাজধানীর আফতাবনগরের স্টেট ইউনিভার্সিটির সামনে সড়কে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। পুলিশের গুলিতে নিহত হন টকবকে এক তরুণ। ওই দিন রাতেই জিল্লুরের মরদেহ নিয়ে আসা হয় গোপালগঞ্জ সদরের কাঠি গ্রামে। পরদিন বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয় তাকে। যার সন্তান গেছে সে নেই জ্বালাটা বুঝতেছে, যার যায় নাই সে তো বুঝবে না। সে আসলে দৌড়াই আসতো, দাদুকেও জড়াই ধরতো। এখন আমরা সেই সম্পদ তারাই ফেলাই দিছি। সব অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশের জন্য জীবন দিল। জিল্লুরকে যেন কিছুতেই ভুলতে পারছে না শৈশব কৈশোরের দুরন্ত ছেলেটির গ্রামের প্রকৃতিও। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। মাছে মেশানো হচ্ছে রং আর নামি দামি ব্র্যান্ডের গুঁড়ো দুধের প্যাকেট নকল করে বাজারজাত করার দায়ে চট্টগ্রামে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর চকবাজারের অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা সহ সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফয়জুল্লাহ জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ থাকলেও বাজারে তদারকি না থাকায় অনেক দোকানে মূল্য তালিকা ছিল না। সামুদ্রিক সহ অন্যান্য মাছে রং দিয়ে তাজা করে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 3 মাস বন্ধ থাকার পর আজ থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো সুন্দরবন। যথাযথ নিয়ম অনুসরণ করে প্রবেশ করা যাবে বনে। 1 জুন থেকে 31 অগস্ট এই 3 মাস মূলত বনের গাছপালা, বন্যপ্রাণী, পশু পাখি ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় সুন্দরবনের অভ্যন্তরে সকলের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বন বিভাগ জানায়, সুন্দরবনের 319 প্রজাতির মাছ, 334 প্রজাতির গাছপালা ও 105 প্রজাতির বন্যপ্রাণী, পশু পাখির বেশিরভাগেরই প্রজননকাল 1 জুন থেকে 31 অগস্ট। এই সময় বনের গাছপালার বীজ থেকে চারা গজায়, এতে গাছের সংখ্যা বেড়ে থাকে আর প্রজননের ফলে কয়েকগুণ বৃদ্ধি পায় প্রাণীজ ও জলজ সম্পদের। 4 মাস 7 দিন পর কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ আহরণ। শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামে জেলেরা। ভোর থেকে জেলেদের আহরণকৃত মাছ বোটে করে নিয়ে আসা হচ্ছে জেলার সর্ববৃহৎ অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে মাছ ঘাট। দ্রুত সময়ের মধ্যে দেশের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো হবে। বিকেলে আমিনবাজারে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি কফিল উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন আমিনবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমজাদ হোসেন। রাজশাহীতে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। দুপুরে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এই মানববন্ধন আয়োজন করে। এ সময় সাইবার নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক দম্পতি সাগরুলি সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানানো হয়। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান সাংবাদিক নেতারা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। 4 দফা দাবিতে দেশের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, ভোগান্তিতে রোগীরা। বৈষম্যহীন দেশ গড়াই বিএনপির লক্ষ্য, তারেক রহমান। 15 বছর সংগ্রাম করেছে বিএনপি, মির্জা ফখরুল।
কমছে না বানভাসী মানুষের কষ্ট, ফেনীতে ভেসে উঠছে রাস্তার ক্ষতচিহ্ন, দুর্গম অঞ্চলে নেই পর্যাপ্ত ত্রাণ। গোপালগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 6 যাত্রী নিহত, আহত 25। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।